আমি গতকাল রাতে শ্যুট করে বাসায় ফিরছি। ফিরে আমার দারুণ বলতেছে যে এই বাসার ফ্ল্যাট মালিকের সাথে কোন পাওনাদার কি ঝামেলা। ফ্ল্যাট মালিক থাকে না, আমি বাসা ভাড়া নিয়েছি আরেকজনের কাছ থেকে, ফ্ল্যাট মালিকের কাছ থেকে আরেকজন নিয়েছে, আমি তো আর এগুলো কিছু জানতাম না। তো ওই জায়গা থেকে সেভাবে ভাড়া নিয়েছে এসে, তারপর ওই পাওনাদাররা এসে বাসার তালা ভাঙছে। যেটা দেখলাম তালা ভেঙে আমার রুমের ভেতরে যা ছিল অনেক কিছু নিয়েছে। এই আমার খাটও নিয়ে গেছিলো, পরে আবার দিচ্ছে যে আমার কাপড় চাপড় সব তুলে এভাবে তোষক থেকে শুরু করে অনেক কিছু, এই যে আমার এবং আমার যে এই সার্টিফিকেট সব কিছু মিলিয়ে এই যে দেখেন কী করছে। আমার যা জিনিসপত্র ছিল এখানে, আমার সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি সব নিয়ে গেছে। তারপরে আমার একটা হার্ড ড্রাইভে 2 টেরাবাইট হার্ড ড্রাইভে 50 লাখ টাকার একটা সিনেমার ফুটেজ ছিল, ফাইনাল ফুটেজ, ওইটা নিয়ে গেছে। তারপরে এখানে আমার সার্টিফিকেট ছিল, ওইটা নিয়ে গেছে। আমার ফ্যান, সিলিং ফ্যান যেটা, ওইটা নিয়ে গেছে। তারপরে আমার একটা মোবাইল ছিল, ওইটা নিয়ে গেছে। তো এইরকম যেমন আমার থিয়েটারের অনেক অর্জন ছিল, অনেক সার্টিফিকেট ছিল, এগুলো নিয়ে গেছে। তারপরে যে চ্যানেলের যে ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের যে ক্রেজটা, এই যে এটার যে ক্রেজটা, এটা নিয়ে গেছে। এটার যে ক্রেজটা ছিল এটাও নিয়ে গেছে। তো আমার কথা হলো, একজন তারা টাকা পাবে ফ্ল্যাট মালিকের কাছ থেকে। তো কেন তারা জানে যে এখানে ভাড়াটিয়া থাকে, তাই ভাড়াটিয়ার বাসার মধ্যে কেন আক্রমণ করছে? তারা অবশ্যই ডাকাতি করছে, আর কিছু না। ডাকাতি করার ইয়াতে ঢুকছিল তো 15 থেকে 20 জন বুঝি ঢুকছে, একটা মহিলা সহ নাকি কয়জন মহিলা সহ, এটা আমার দারোয়ানে বললো। ওই জায়গা থেকে আমার কাপড় চাপড় সব কিছু নিয়ে গেছে, নিয়ে যেভাবে রেখে গেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সব কিছুর পর তারপরে কি করছে তারা, হয়তো বা একটু দলের দেখাচ্ছে, এনসিপির আবার ব্যানার রেখে গেছে। এনসিপি দলের যে শাপলাকুলি, যে দল এখনো ক্ষমতায় আসতে পারে না, তাদের করে ক্ষমতা দেখায়, তাদের ফ্ল্যাট মালিকের করে, এই যে দেখেন এগুলো সব রেখে গেছে আবার বাসার ভেতরে। এনসিপি। তো এটা হয়েছে। তো আমি খুবই এই বিষয়টা, যে একজন রাষ্ট্রের নাগরিক, কোনো সিকিউরিটি নেই, সেই জায়গা থেকে একজন পাওনাদার এসে ডাকাতে শুরু করে, তো ভাড়াটিয়ার বাসায় যে টাকা পাবে ফ্ল্যাট মালিকের কাছ থেকে। আর দেখতে পাচ্ছেন যে কী অবস্থা, পুরো বাসার 15 জন ঢুকে ময়লা টয়লা আমি কি পরিষ্কার করে একদম শেষ করে দিছে আমার বাসায় যা জিনিসপত্র ছিল। তো বিশেষ করে আমার যে 2 টেরাবাইট হার্ড ড্রাইভ, এটা ছিল ট্রান্সটেকের। তো ওইখানে আমার সিনেমার, তারপরে আমার সার্টিফিকেট অনেকগুলো, এই যে দেখেন, এই যে আমার এখানে হলো আমার অ্যাডমিট কার্ড সব এভাবে পড়া। এর মাঝখানে বুঝি পুলিশ এসে দেখে গেছে যা যারে ছিল। তো ওই জায়গা থেকে আমার সার্টিফিকেট অনেক কিছু নিয়ে গেছে। আরেকটা জিনিস দেখাবো, দাঁড়ান। এই যে আমার কেস্ট থেকে যে অ্যাওয়ার্ডটা ছিল, ওই কেস্ট থেকে এটা তুলে তারপরে ফেলে ওই কেসটা নিয়ে গেছে আমার অ্যাওয়ার্ডের যে। তো এটা তো একজন অভিনেতার, ওরা কি পড়াশোনা জানে না? 15-20 জন আসছে, সবাই তো পড়াশোনা জানে যে এখানে ফ্ল্যাট মালিক থাকে না একজনই। এবং আমার অনেক স্ক্রিপ্ট ছিল, এই যে এটা নিয়ে গেছে। তো আমার অনেক স্ক্রিপ্ট ছিল, অনেক কিছু আছে আমার কাজের, এগুলো তো তারা দেখছে। দেখার পর কেন তারা ওই জিনিসগুলো নিতে হবে? আমার পাসপোর্ট সব কিছু মিলিয়ে অনেক জিনিস নিয়ে গেছে। তো এটা তো অবশ্যই রাষ্ট্রের কাছে এবং এনসিপির কাছে, বিশেষ করে যে তারা যেহেতু এখানে এনসিপির ব্যানারে গেছে। আমি হাসনাত আবদুল্লাহ, তারপরে নাহিদ, এই যে এখানে নাহিদের ব্যানার, বাটারা রামপুরা, নাহিদ ইসলাম। আমি নাহিদের কাছে জবাব দিয়ে চাইবো এইটার বিষয়ে, যে কেন আমার বাসার মধ্যে এরকম, এবং সব কিছু মিলে কেন সে টাকা পাবে ফ্ল্যাট মালিকের কাছ থেকে, কিন্তু ভাড়াটিয়ার উপর সে কেন আক্রমণ করবে? এবং একটা দলের দেখায় সেখানে আবার দলের ব্যানার ফেস্টুন রেখে যাবে। এটা একটা প্রতিবাদ করব আমি, এবং আমি রাষ্ট্রের কাছে এবং আমাদের দেশের জনগণের কাছে। তো সব কিছু মিলে আমার বিছানা টিছানা অনেক বাজে ছিল। আমি রাতে এসে শুধু কোনো রকম ঘুমাইছি, ঘুমিয়ে শুধু কোনো রকম করছি আর কি। পুরো রুম অবস্থা কাহিল, জাস্ট পুরো রুম অবস্থা কাহিল। এই যে দেখেন, আমি জাস্ট কোনো রকম ঘুমাইছি। আমার এখানে একটা মাল্টিপ্লাগ ছিল, ওইটাও নিয়ে গেছে। কেমন এমন ছোটো লোকের বাচ্চা, কিছু বলার নাই। এগুলা
যে টাকা যার কাছে পাবে তাদের কাছে নেবে। তারপরে এই যে আমার এখানে যে পোস্টার টোস্টার ছিল এগুলো সব ছিঁড়ছে। তো আমি এই যে এখান থেকে আমার সার্টিফিকেট, বই, অনেক কিছু নিয়ে গেছে। এই যে আমার সব কিছু নিয়ে গেছে। এখানে আমার হার্ড ড্রাইভ ছিল, সার্টিফিকেট ছিল, তারপর মোবাইল ছিল একটা, সব নিয়ে গেছে, ভিভো মোবাইল।